আজ থেকে মাত্র ২-৩ বছর আগে কোভিড মহামারী চলাকালীন মানুষ রোগ প্রতিরোধের গুরুত্ব হারে হারে টের পেয়েছে। ওপর থেকে সুস্থ দেখানোটা শরীরের আসল সুস্থতা নয়, শরীরের ভেতরে ইমিউনিটি কেমন আছে সেটা অধিক গুরুত্বপূর্ণ। একটা সময় বলা হতো ৬০ বছরের পর বার্ধক্য আসে। আজকাল ৩০ বছরে হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, ৪০ বছরের আগেই শরীরে সুগারের মাত্রা বেড়ে যায়, হাইপার টেনশন তো ঘরে ঘরে সঙ্গী। এর জন্য অবশ্য চিকিৎসকরা আমাদের লাইফস্টাইল অর্থাৎ জীবনশৈলীকে দায়ী করেন। অনিয়মিত জীবনযাপনের কারণে মানুষ আজ নানান রোগে আক্রান্ত, কিন্তু ইচ্ছে করলে আমরা অনেকেই সেই রোগগুলোকে কিন্তু দূরে রাখতে পারি, যেগুলো আমাদের জীবনশৈলীর কারণে বা লাইফস্টাইলের সমস্যার জন্য হয়। শৈশব থেকে যোগা অনুশীলনের মাধ্যমে আমরা জীবনকে সুন্দর ও সুখী করতে পারি। নিয়মিত যোগাসন করে আমরা শরীর ও মন দুটোকেই স্থিতিশীল ও শক্তিশালী করে তুলতে পারি। তবে একটা কঠিন বাস্তব কি জানেন? যোগার গুরুত্ব আমরা না বুঝলেও পৃথিবীর বহু দেশের মানুষ তা বুঝেছে এবং যোগাকে গ্রহণ করেছে। তাই ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে উদযাপিত হয়। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ১০ম আন্তর্জাতিক যোগা দিবসের ভাবনা এবং যোগার গুরুত্ব নিয়ে একটি বিশেষ আলোচনায় আজ এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট যোগা গুরু যিশু চক্রবর্তী এবং বিশিষ্ট যোগা কোঅর্ডিনেটর সমীরণ চক্রবর্তী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। দর্শকদের স্বাগত জানাচ্ছি, ভ্যানগার্ডকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যিশুবাবু, আন্তর্জাতিক যোগা দিবসের এই যে পালন করা হয় ২১শে জুন, কেন পালন করা হয়, তাৎপর্যটা কি, এবং এবছরের যে থিম আমরা দেখলাম যে নিজের এবং সমাজের জন্য যোগ ব্যায়াম, এর গুরুত্বটা কি? নমস্কার, খুব সুন্দর প্রশ্ন। আমাদের এ ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। এ ভারতবর্ষে সংক্ষেপে বলছি, বিভিন্ন সামাজিক কালচার পরিবর্তন হয়েছে, সভ্যতার পরিবর্তন হয়েছে এবং এই ভারতবর্ষে অনেকগুলি সভ্যতা দেখা দিয়েছিল এক সময়। ইন্দু সিভিলাইজেশন পিরিয়ড, বৌদ্ধিক পিরিয়ড, তারপরে পতঞ্জলি পিরিয়ড, তারপরে হচ্ছে রামায়ণ পিরিয়ড, এই প্রকার মডার্ন পিরিয়ড। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখন ভারতবর্ষের এই যে যোগ যে কর্মসূচি আজ পৃথিবীর সর্বস্তরে পৌঁছে গেছে, তার একটি কারণ হলো ২০১৪ সালে ২৭ সেপ্টেম্বর আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জে। তিনি একগুচ্ছ প্রকল্প নিয়ে গিয়েছিলেন এবং উনি ভাষণ দিয়েছিলেন এবং তিনি এই প্রকল্পগুলি, ভারত ঋষিদের যোগাসনের মহাধ্যানের প্রকল্পগুলি তিনি রাষ্ট্রসংঘের রাষ্ট্রপুঞ্জের যে সেক্রেটারি ওনার কাছে উপস্থাপন করেছেন এবং বলেছেন সারা বিশ্বে এই যোগাসন যেন প্রচলিত হয় এবং আপনি এটাকে সারা বিশ্বের থেকে যে আমন্ত্রিত যারা মেম্বার্স আসবে তাদের সাথে এটা যেন একমত হয়ে যেন এটা প্রচার চলে এবং এটা যেন প্রতিষ্ঠিত হয়। সেই তরফে আবার ২০১৪ ১১ই ডিসেম্বর উনি ডাকলেন মিটিং, রাষ্ট্রপুঞ্জের যে সচিব ডাকার পরে সেখানে ১৯৩ জন প্রতিনিধি বাইরের রাষ্ট্র উপস্থিত ছিল। ১৭৭টি রাষ্ট্র সেই সময়ে হাততালি করে দিয়ে এবং ভারতবর্ষের এই মুনি ঋষিদের অবদানটাকে এবং সমর্থন করেছেন। তারপর ডেট ঠিক হয় ২১ জুন এবং পাশাপাশি ২০১৫-তে সেটার ডেটটা উপস্থাপন করেছেন আমাদের রাষ্ট্রপুঞ্জের যে সেক্রেটারি, এবং আসলে ভারতের প্রধানমন্ত্রী ২১শে জুনটি দিয়েছেন। কেন দিয়েছেন তারও একটা ঐতিহাসিক দিক আছে। আমাদের ধর্মীয়ভাবে আমাদের উত্তরায়ণ দক্ষিণায়নের এই যে ফলশ্রুতিতে যখন সূর্য উত্তর দিকে যায়, এটাকে বলা নর্থ সোলাস্টিক হেমিস্ফিয়ার। এই দিনটা ২১শে জুন দিনটা অত্যন্ত বড় দিন থাকে গরমের পাশাপাশি এবং আদিগুরুর জন্মদিন, তাকে কেন্দ্র করে এই দিনটা করা হয়েছে। এবং সেই ২০১৫-তে প্রথম যখন সারা পৃথিবীতে হলো এবং ভারতবর্ষ হয়েছে, ত্রিপুরাতেও হয়েছে, প্রচুর পরিমাণ মানুষ
এবং এই যোগাসনের মহাধ্যয়ন প্রকল্প সেটিং করেছে আজকে বিশ্বের সর্বস্তরে, এবং এটা সুন্দরভাবে চলছে। এবং এই বছরে যে আমরা যে ভাবনাটা আমরা দেখলাম, প্রত্যেক বছর একটা ভাবনা নিয়ে শুরু হয়। আমি সমীরণ বাবুর কাছে একটু আসবো। সমীরণ বাবু, এবার এবছরে যে ভাবনাটা, যে নিজের এবং সমাজের জন্য যোগ ব্যায়াম, এটার তাৎপর্যটা কি? নমস্কার। যোগা ফর লাইফ অ্যান্ড যোগা অ্যান্ড সোসাইটি, এই যে একটা জিনিস দুইটা যে একত্রিত করেছে, আমরা জানি সোসাইটি একটা সংগঠিত বস্তু, সংগঠিত মানুষ। সেই যোগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্ত মানুষকে, সমস্ত জাতি ধর্মের নির্বিশেষে একত্রিত করতে পারি। আমরা যদি সমস্ত জাতির মানুষকে একত্রিত করে কোনো একটা সমন্বয় নিয়ে কাজ করি, দেখা যায় কি আমাদের সেই কাজটা খুব দ্রুত গতিতে এগিয়ে যায়। সমন্বয়টাকে আমাকে রাখতে হবে। যোগা করার পরিপ্রেক্ষিতে আমাদের দেহের ভিতরে যে সমন্বয় ঘটে, সেই সমন্বয় নিয়ে আমরা যদি সোসাইটির ভিতরে ঢুকতে পারি, তাহলে আমরা একত্রিত হতে পারি। এটাই দুইটার মাহাত্ম্য। এবারে ভাবনাটার মাহাত্ম্য। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি, যেহেতু সমীরণ বাবু এটা সুন্দরভাবে বলেছেন, আমি এটাকে একটু বিজ্ঞানগতভাবে একটু বলি। আচ্ছা, যোগা ফর সেলফ, যোগা ফর সোসাইটি। সেলফ মানে আমি নিজে তৈরি হব, ইকুইপ হব এবং সমাজকে দেব। এই জায়গাটা সমীরণ বাবু এটা সুন্দরভাবে বলেছেন। এটা আমি একটু বিজ্ঞানগতভাবে বলছি। আমার দেহেতে যে অর্গানিজমগুলি আছে, এই অর্গানিজমগুলি যদি আমরা শক্তিশালী করতে পারি, এই যে বলল সেলফ, তার এন্ডুরেন্স, তার ক্যাপাসিটি, তার ভলিউম, তার ইন্টেন্সিটি, তার ডেন্সিটি, এই অর্গানিজম যদি আমরা ফাংশনগুলি যদি সক্রিয় রাখি, তাহলে আমি নিজে ইকুইপ। এই জন্য শ্রীকৃষ্ণ বলেছেন সমাদভাম যোগা উচায়ে। আরে তুমি যোগা উচায়ে মানে কি? এখানে আমাদের ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সের সাথে আমার দেহ যদি শরীর মাধ্যম খলু ধর্মসন, দেহের ভিতরে যে অর্গানিজমগুলি যদি সুন্দরভাবে কাজ করে, তাহলে আমার দেহটা সক্রিয় থাকবে, তারপর স্ট্রেংথ থাকবে, কোয়ালিটি থাকবে, কোয়ালিশন থাকবে, পাওয়ার থাকবে, এন্ডুরেন্স থাকবে, তাহলে আমি কাজ করি। তাই নিজে তৈরি হও, এবং এইটা নিয়ে আমি আবার আমার পরিবারকে দেব, আমার পরিজনকে দেব, আমার সমাজকে দেব। হ্যাঁ, আমরা যোগা নিয়ে আসলে অনেকেই অনেক কিছু হয়তো জানি, কিন্তু আমরা ওই যে বলি না, আমরা জানি কিন্তু সেগুলো আমরা নিজেরা কতটুকু করি, সেই প্রশ্নটা অনেক সময় নিজেকে করতে আমাদের ইচ্ছে হয়। কারণ যোগার উপকারিতা কি সেটা আজকের পৃথিবীতে বা আজকের ভারতবর্ষে অনেকেই জানে। আমাদের প্রাচীনকাল থেকে যোগা চলে আসছে, ভারতবর্ষের এই উপহার গোটা বিশ্বকে দিয়েছে। আজ গোটা বিশ্বে, যেমনটা আমাদের অতিথিরা বলছেন যে গোটা বিশ্বের কদর বেড়েছে, কিন্তু ভারতবর্ষে আমরা যারা ভারতীয়, আমাদের মাটি থেকে যেখান থেকে যোগা উৎপত্তি, সেখানে আমরা কতটুকু যোগাকে গুরুত্ব দিচ্ছি। ওকে সমীরণ বাবু, আমরা একটা সোজা সাপটা প্রশ্নে আসি। যোগা কেন করব, কখন করব? বেসিক্যালি যোগা আমরা সকালবেলা যদি করতে পারি, সবচেয়ে শ্রেষ্ঠ। এই কারণে শ্রেষ্ঠ, সারা রাত্রি যাওয়ার পর আমাদের যে এনভায়রনমেন্টটা থাকে, ধূলিকণা যা আছে সবগুলো নিচে পড়ে থাকে। ভোরবেলা যখন আমরা শয্যা ত্যাগ করে উঠব, যেটাকে বলে ব্রাহ্ম মুহূর্ত, মুনি ঋষিরা বলতেন, ওই মুহূর্তে সমস্ত রাত্রে ঘুমানোর পর ওই মুহূর্তে সমস্ত শরীর আমরা নিস্তেজ হয়ে পড়ত, এবং বডির সমস্ত অর্গানগুলো ধীর স্থিরভাবে থাকে। সেই ভোরবেলা যদি উঠে আমরা ব্রহ্ম মুহূর্তে করতে পারি, তাহলে আমাদের শরীরের সবচেয়ে বেশি উপকার হবে। কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত, যেহেতু আমি যোগার লাইনে দীর্ঘ 40 বছর যাবত চলছে, আমাদের সময় নেই, এই একটা আমাদের ভাবধারা থাকেই সবার ক্ষেত্রে। আর আমি সেই ক্ষেত্রে বলি, মনকে যদি আমি নিয়ন্ত্রিত করতে পারি যে ওই জিনিসটা আমি করবই, তাহলে আমি যে কোনো কাজ আমি করতে পারবো। আমি একটা স্লোগান দিয়েছিলাম, স্যার একটু আগে বলেছিলেন শৈশব নিয়ে, যে শৈশবে শিখলে যোগ, দূরে থাকে অনেকে রোগ, যোগ করো
জীবনটাকে ভোগ করো। আমরা যদি শৈশব থেকে এই জিনিস ক্রিয়াগুলি করতে পারি, তার জন্য দরকার শৈশবে যারা আছে তারা তো বুঝবে না, সেই ক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসা একান্ত প্রয়োজন, যদি না তার ঘরে ওষুধবিহীন রাখা যায়। তাই ভোরবেলায় এগুলি করা শ্রেয়। তাহলে সকালবেলায় যোগ করতে হবে এবং সুস্থ থাকতে যোগ করতে হবে। এখন যিশুবাবু, এই যে যোগা কারা করতে পারে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অনেক সময় শুনি যে আমি তো পারি না, আমি তো এটা পারবো না, আমার তো এই সমস্যা আছে, আমার তো ওই সমস্যা আছে। এক প্রশ্ন এটা হচ্ছে যে যোগা কারা করতে পারে এবং কারা করতে পারে না। দুই, কত বছর বয়স থেকে যোগা শুরু করা যায়, এবং ছোট্ট যারা শিশুরা যারা নিজেরা হয়তো এখনো বোঝে না কি করবে, তাদের কি অন্যরা যদি কেউ যদি হাতে ধরে করিয়ে দেয়, যেটা আমাদের ছোটবেলায় শুয়ে মা বাবা বা মা ঠাকুমারা আমাদের ব্যায়াম করাতেন বা ওই যে তেল মাসাজ করতেন, তো সেরকম ভাবে যদি ছোটদের যদি কেউ যোগা করিয়ে দেয় যোগার পোস্টার গুলো মেনে, তাহলে সেটা যোগা হয় কিনা নাকি নিজেই করতে হবে? খুব সুন্দর, এবং আরেকদিকে হলো খুব বিজ্ঞান কঠিন প্রশ্ন। এটা কেন কঠিন প্রশ্ন বলছি, এই যে যোগা কথাটা দেহ মন আত্মা, আচ্ছা, তিনটার মিলন। তার সাথে আবার কি বলছেন লর্ড কৃষ্ণ বলছেন যে এমব্রেস মানে আলিঙ্গন, এবং আর কি বলছেন তোমার ব্যালেন্স, তুমি দাঁড়ানোর ক্ষমতা। এই চারটি মিলে হলো যোগের একটা সম্পূর্ণ বিজ্ঞান এবং আধ্যাত্মিক লাইনের ব্যবস্থা। এখন আমার দেহটার মধ্যে যে অর্গানিজমগুলি আছে, একটা শিশু, আমরা যোগ নিয়ে আমাদের জন্ম, আমরা মাতৃ জঠরে গর্ভাসনে, ডিম্বাসনে, শীর্ষাসনে রূপ নিয়ে আমরা সময়কালে আমরা হাসি খুশিতে কান্না হাসির যোগে আমরা জন্মগ্রহণ করি। করার পরে শিশুর মধ্যে তখনই প্রায় 300টি হাত থাকে নতুন অবস্থায়। হ্যাঁ, এই যে ফিজিওলজিক্যাল কথা, এই যে থাকে, তখন শিশুর মধ্যে তার মুভমেন্ট, তার কান্না থাকে, তাকে তখন নার্সিং করে তার মা বাবা, তার ঠাকুর দিদিমারা তাকে ডেভেলপ করা হয়। এই ডেভেলপের মধ্যে তার চলে আপ টু ফার্স্ট মুভমেন্ট কিন্তু আমাদের মাতৃজঠরে চলে। এটাকে বলা হয় ফার্স্ট এডুকেশন। কি এডুকেশন? ফিজিক্যাল এডুকেশন। আমরা বলি ফিজিক্যাল এডুকেশন ইজ দ্যাট এডুকেশন হুইচ ইজ মেক এ ম্যান ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, সোশ্যালি ফিট, ইমোশনালি ফিট। এই জায়গাটাকে যোগা বলছেন যে আমি ফিট করি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। যখন সে জন্মগ্রহণ করলো তখন তার মুভমেন্ট হওয়ার পর তার শরীরের স্কিনগুলি থাকে সফটনেস, তার শরীরের যে হাড়গুলিকে বলা হয় মেডিকেল ভাষায় গ্রিন স্টিক। এই জায়গাতে আমরা যে ইউনিভার্সিটি, যে যোগের যে ফিলোসফি অনুসারে 7 বছর পূর্ণ না হলে তাকে আসন দেওয়া যাবে না। সে যদি নিজে থেকে করে, সে যদি ডিগবাজি খেয়ে যায়, সে যদি পরে যায়, আমরা তাকে সেটাকে আমরা হাত দেবো না। আসন করতে হবে, তখন এটা হবে পারফেক্ট। কেন? দিস ইজ কল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যদি ওই সময় যদি আমি তাকে চাপাই আসন দিই, তার হাড়গুলি শ্রীবৃদ্ধি হবে না। হাড় তখন কমা শুরু করে, কমতে কমতে 206 এসে দাঁড়ায়। এই তার বিজ্ঞানগত ব্যবস্থা। তাহলে 7 বছর বয়স থেকে যোগাসন করা ভালো। এবং এই যে বলছিলাম যে কারা করতে পারে এবং কারা করতে পারে না, কোনো বাধ্যকতা আছে কিনা যে এনারা যোগাটা না করলেই ভালো? না, এরা এইটার মধ্যে বাধ্যবাধকতা কি, মানুষ আমরা যে আসন ব্যায়াম করি ডিজিজ এগেইনস্টে কেউ করে, ডিজিজটাকে কমানোর জন্য, কেউ করে ফিটনেসের জন্য, কেউ বলে তার একটা অভ্যাস যোগে এটা করে। এখন যারাই করবেন তারা মানে যোগগুরু বা যোগ এক্সপার্টের সাথে কথা বলে করা ভালো। এখন কারো হাই প্রেশার আছে, এখন সে যদি সর্বাঙ্গাসনে তার হাই প্রেশার বাড়বে, তো তাকে কি করতে হবে? সকালবেলা ঘুমোতে সমীরঞ্জন বললো যে যেমন একটু জল পান করতে হবে তাকে, তাহলে সে আনন্দ ধারাতে, মুক্ত ধারাতে, সেই ফ্রেশনেস এয়ারে সে হাঁটবে। এই হাঁটাটা হবে মিডিয়াম স্পিড। যত সে যদি স্পিড বেশি হয়, তো তার যে মানে এক কথা হলো তাল ছন্দ লয়টা সে হারিয়ে ফেলে, তখন হঠাৎ বাড়ি যাওয়ার পরে সে হঠাৎ তার স্ট্রোক করতে পারে। এই জন্য হাঁটা চলাটা এবং সূর্যের সাথে সম্পর্ক, সূর্যের সাথে সূর্য যখন পৃথিবীতে আলো পড়ে তখন ওজোন গ্যাসের সাথে আমাদের দেহের যে পরিচয়টা হবে, তখন এটা সুস্থ দেহ সুস্থ মন। এবং সব বয়সের লোকেরা আসন করতে পারবে, সব প্রাণায়াম, তবে তার রোগ অনুসারে
ঠিক করে বিশেষ কোনো রোগ থাকলে সেই করতে হ্যাঁ, হবে। এটা ওই যোগ বিশেষত এটা ঠিক হয়ে যাবে। ঠিক। সুমনবাবু, আমরা যোগার কথা যখন বলছি, আর কিছুক্ষণ আগেই যিশুবাবু বলছিলেন যে বিশ্বব্যাপী এই মুহূর্তে কিন্তু অনেকগুলো দেশ মানে হই হুল্লোড়ের মাধ্যমেই কিন্তু যোগাকে, আন্তর্জাতিক যোগা দিবসটাকে অ্যাকসেপ্ট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের এই উপহারটাকে বিশ্বর কাছে আমরা কেন আগে পৌঁছাতে পারলাম না, এবং এত বছর কেন প্রাধান্য পেল না যোগা বা আয়ুর্বেদের মতো চিকিৎসা ব্যবস্থা কেন এত বছর প্রাধান্য পেল না? দেখুন, প্রশ্নটা বিশাল বড়। আমি তো আজকে 40 বছর যাবত এই লাইনে আছি, স্যারের তত্ত্বাবধানে আছি। আমাদের প্রয়াসের অভাব। আমরা যদি মনে করি কোনো কিছু করবো তাহলে হবে, না হলে হবে না। দেখুন কেন বলছি এই কথাটা। কিছুদিন আগে আয়ুষ দপ্তরে যোগাটাকে ইনক্লুড করেছে। আয়ুষের মানে আয়ুষ, হোমিওপ্যাথিক, যোগা, ইউনানি, সিদ্ধা, এই 5টা অক্ষরে এগুলি নিয়ে হয়েছে আয়ুষ। এর ভিতরে যোগা ছিল, আছে এখনো, কিন্তু যারা এগুলি কাজ করবে সেই লোকের অভাব। যেমন আয়ুষ দপ্তরে হোমিওপ্যাথি ডাক্তার বা আয়ুর্বেদিক ডাক্তার যোগাকে পরিচালনা করছে, তাহলে বলুন উনি কিভাবে এটা প্রচার প্রসার করতে পারবে? এত বছর হয়েছে আয়ুষ দপ্তর আমাদের ত্রিপুরা রাজ্যে সৃষ্টি হয়েছে, সারা ভারতবর্ষে তথা, কিন্তু আমাদের এখনো একজন যোগার ডাক্তার দিতে পারিনি আমরা এখানে। যোগাটা আজকাল শুধু খেলা নয়, এটা 3টে পর্যায়ে বিভক্ত হয়ে গেছে। আপনি যোগার ডাক্তারের কথা বললেন, যোগার কি বিশেষ করে আলাদা করে ডাক্তার থাকে? ওই পার্টি আসছি আমি। যোগা শুধু ফিজিক্যাল এডুকেশন বা খেলা নয়, এটা 3টে পর্যায়ে বিভক্ত হয়েছে এখন। যেমন যোগা একটা স্পোর্টস, যোগা একটা এডুকেশন, যোগা একটা ফিজিক্যাল মেডিসিন। কিরকম? যারা নাকি খেলাধুলা করে যোগার পার্টে চলে গেছে, এখন এডুকেশনের মধ্যে যোগাটা ইনক্লুড হয়েছে। যোগা বিএ, যোগা বিএসসি, যোগা এমএসসি, যোগা পিএইচডি, যোগা সায়েন্টিস্ট। কয়জন জানি আমরা এই জিনিসটা? তৃতীয় পার্টে যেটা আছে যোগ অ্যান্ড ন্যাচারোপ্যাথি, ইকুইভ্যালেন্ট এমবিবিএস ডাক্তারের সমতুল্য। আমাদের ভারতবর্ষে বড় বড় 3-4টা আছে, যেমন শিবানন্দ সরস্বতী গুয়াহাটি আছে, তারপর আছে নোনাবালায় আছে, ব্যাঙ্গালোর আছে, বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট, এইগুলিতে এই কোর্সগুলো বিদ্যমান। কিন্তু অন্যান্য ইভেন্টে ডাক্তারের বা বিভিন্ন ইয়েতে নিট পিট হয়ে যে পরীক্ষাগুলিতে যায়, যোগার ক্ষেত্রে সেই রকম প্রচার প্রসার এখন আমরা ভারতবর্ষে তথা ত্রিপুরা রাজ্যে হয়ে উঠতে পারেনি। 10ম যোগা দিবস আমরা উদযাপন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের দুটো জিনিস হতে পারে। আপনি যে কথাগুলো বলছেন, একটা হচ্ছে যে মানুষের মধ্যে যোগার গ্রহণযোগ্যতা যত বাড়বে, ততই যারা যোগা নিয়ে কাজ করছেন তাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং তাদের প্রয়োজনটা বেশি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মানুষের মধ্যে তো গ্রহণযোগ্যতা বাড়ছে দিন দিন, আমরা এটা ধরে নিতে পারি। কারণ 10ম যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস আমরা পালন করছি, এবং মানুষ আজকাল জানে, অনেকেই বিভিন্ন রোগ শোক থেকে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের আমরা দেখি যোগার উপর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। সে জায়গায় দাঁড়িয়ে যারা যোগা নিয়ে কাজ করছেন তাদের উপর কি মানে আস্তে আস্তে মানুষ ভরসা রাখতে পারছেন না? এই যে জিনিসটা তাদের উপর নয়, যোগাটা একটা সায়েন্টিফিক জিনিস, ফুললি সায়েন্স। আমরা যারা যোগ প্রশিক্ষক আছি বা যোগা কোচ আছি, তারা তো শুধু খেলাটার পার্টটা নিয়ে কাজ করছে, এডুকেশনের পার্ট নিয়ে কাজ করছে না তারা। ত্রিপুরা রাজ্যে এখনো যতগুলো আছে আর কি, 95% যোগা প্রশিক্ষক হচ্ছে খেলার। সে মেডিসিনাল লাইনে বা মেডিকেটেড লাইনে এখনো সেইভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে প্রচার প্রসার এগুলি নিয়ে আমাদের রাজ্যে। এমনিতে যেমন গতদিনে আমি মেলার মাঠে স্পোর্টস মিনিস্টার গিয়েছিলেন, উনি বলেছিলেন একটা সুন্দর একটা কথা, খুব ভালো কথাগুলি বলেছিলেন, যে 50 বছর আগে এনভায়রনমেন্টকে তৈরি করার জন্য বৃক্ষরোপণ শুরু হয়েছে। যেদিন বৃক্ষরোপণ, সেদিন বৃক্ষটাকে রোপণ করেছি, কিন্তু তার জীবনটাকে কিভাবে তৈরি করে রাখবো ওই দিকে আমরা তাকাই না। সেম থিং আজকে 21শে জুনের আগের দিন আমরা প্রভাত ফেরি করেছি,
প্রচুর প্রসার হয়েছে, প্রচুর লোক জানাজানি হয়েছে, কিন্তু ঘরে গিয়ে যদি আমরা নিয়মিত না করি তাহলে কিন্তু কাজে আসবে না, শুধু অনুষ্ঠানই রয়ে গেল, অনুষ্ঠানই হয়ে গেল। এরকম যে পরিমাণ খরচা হচ্ছে এগুলোর মধ্যে, তাহলে এখানে করার কি আছে? মানে এখানে ব্যক্তিগত উদ্যোগ, যিশুবাবু কিছু বলার চেষ্টা করছেন, ব্যক্তিগত উদ্যোগে কি করার আছে, সরকারের তরফে কি করার আছে, বিভিন্ন সংস্থার তরফে কি করার আছে? যোগাকে তো এখন আমরা, আপনি যেটা বলছেন যে প্রচার কম, যোগা নিয়ে প্রচার কম, এটা মানতে পারছি না। কারণ আমরা আজকে যোগা দিবসের দিনে আমরা অনুষ্ঠান করছি, এছাড়াও কিন্তু আমরা নানান বিষয়ে যখন কথা বলি যোগার, বা আমরা যখন চিকিৎসা বিষয়ে যখন কোনো অনুষ্ঠান করি বা খবর প্রকাশ হয়, তার সঙ্গে কিন্তু যোগা রিলেটেড থাকে, যোগার কথা উঠে আসে। তাহলে এখন যোগা শুধু খেলায় কেন, অন্যান্য মেডিসিনাল জায়গাটাতে কেন যোগা আসতে পারছে না? কার কার কি কি ভূমিকা নেওয়া উচিত? এবার আপনাকে আমি একটা কোশ্চেন করছি, যে কোশ্চেনটা আপনি করেছেন এটা প্রচার কেন কম। 2000 সম্ভবত 16 বা 18-তে একটা সার্কুলার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যে প্রত্যেকটা এইমসে যোগার ইউনিট থাকতে হবে। প্রত্যেকটা রাজ্যে যতগুলো মেডিকেল কলেজ না, কি বলে, প্রত্যেক ডিস্ট্রিক্টে যে রেফারেল বড় বড় হসপিটালগুলো আছে, একটা যোগা ইউনিট রাখতে হবে। আমরা কি দেখেছি কোথাও এগুলো? আরেকটা প্রশ্ন করি আপনাকে, যোগার ইউনিট বলছেন? হ্যাঁ, যোগার ইউনিট। আয়ুর্বেদের কথা আমরা শুনেছি, এবং আয়ুর্বেদ আমরা দেখছি, যেমন ধরুন রিজিওনাল ক্যান্সার সেন্টারের ভেতরে আয়ুর্বেদের আছে, হোমিওপ্যাথি আছে, আয়ুর্বেদের আছে, কিন্তু আয়ুষেরই অংশ। আচ্ছা, যোগার কথা আপনি বলছেন, বলা হয়েছে? হ্যাঁ, নেই। এখানে আমি একটু কথা বলি, মাঝখানে ক্রস করে বলছি, যে প্রশ্নটা করলেন অত্যন্ত কঠিন, খুব সুন্দর প্রশ্ন। ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ। বৈদিক যুগে ভারতবর্ষে 200 মুনি ঋষি এসেছিল এই যোগের কর্মসূচি নিয়ে। সেই জায়গাতে আমরা হারিয়ে যাচ্ছিলাম, সেটা থেকে আবার এখন আমাদেরকে উঠে তুলল। এই যে বললেন যোগের প্রসার, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আমরা বলি, সেই জায়গাতে দেখা যায় যেই দেশের সোশ্যালাইজেশন অফ স্পোর্টস, একটা কথা আছে বিদেশের রাষ্ট্রে, সোশ্যালাইজেশন অফ স্পোর্টস, এবং সমাজ স্বীকৃতি দিতে হবে কম্পালসারি স্পোর্টস, কম্পালসারি যোগা। এই দুইটা জিনিস রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাতে ঢুকতে হবে। রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা দেখা যায় ওই জায়গাটাকে অবজ্ঞা করা হয়। এটা আমি বলে আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা বাস্তব। আজকের দিনে দেখা যায় কি, যখন দেখতেছে সারা পৃথিবীতে রোগ শোকে আক্রান্ত হচ্ছে, এই যে বলেন ইমিউনিটি পাওয়ারটা কি? এই ইমিউনিটি পাওয়ারটা আমাদের নাভি শক্তি, নাভির যে অ্যাক্সিলারেশন, গাড়ি অ্যাক্সিলারেশন ডাবলে যখন গাড়িটা স্পিডে যায়, আমি স্পিডে যাব। আমার দেশের লোকেরা খাদ্যের অভাবে, আমার শিক্ষার অভাবে, নানা চিন্তার অভাবে তারা একদম দুর্বল, রোগের শোকে সমস্ত কিছু। এই জায়গাতে দেখা যায় ভারতবর্ষের, কেন সত্য কথা বলতে হবে নেই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি এই যোগাসনের প্রকল্পগুলি এখন দিলেন। এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে এখন আনাচে কানাচে সবাই এখন যোগ করার জন্য খুব আগ্রহ। আর যেটা বললো, এই যে এখন আয়ুর্বেদের মধ্যে এখন যোগা এখন ঢুকছেন। যোগা একটা ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন। এই জায়গাটা আমরা যদি করতে পারি, আমরা যদি রাষ্ট্রীয় ব্যবস্থা যদি করতে পারি, সমাজ যদি তাকে যদি আরো বেশি করে স্বীকৃতি দেয়, সমাজ স্বীকৃতি দিলে রাষ্ট্র তাকে গ্রহণ করতে বাধ্য, তাহলে আমাদের যোগ ভালোভাবে থাকবে মেডিসিন হিসেবে। আজ আরেকটা কথা বলতেছি, পৃথিবীর একটা ম্যাগাজিনে আমি দেখেছি, বড় বড় হসপিটালে কিছু ডাক্তার একমত হয়েছেন যে ভারতবর্ষের যোগধারা যদি হসপিটালে যদি রোগীদের মধ্যে প্রয়োগ করা যায়, তাহলে সুস্থ দেহে সুস্থ মন এবং নিরোগ দেহে থাকতে পারবে। এখন সেটাই কথা হচ্ছে যে সমাজ যদি স্বীকৃতি দেয়, যেটা বলছেন, সমাজ স্বীকৃতি দিল না কবে, সেটাই তো জানার বিষয়। যে সমাজ কি কখনো চেয়েছে যে যোগার প্রসার না হোক, বা যোগা নিয়ে প্রচার না হোক, বা যোগা যেন সবার কাছে না পৌঁছতে পারি? সেটা কি সমাজ কি চেয়েছে? আমাদের বুঝতে হবে সমাজ কোনটা, সরকার কোনটা, যারা দায়িত্বে আছে তারা কি করেছে, বা যারা যোগা করবে সুস্থ থাকার জন্য তারা কি করেছে, কোন জায়গাটায় সমস্যাটা, কোন জায়গায় ছিল? এখানে বলি, শিক্ষা ক্ষেত্রে
যারা শিক্ষার কর্মকর্তা, যারা শিক্ষার বইটা লিখেন, ওই তারা হলো মূল হাতিয়ার। এবং শিক্ষার যে যিনি নাকি শিক্ষার আমাদের যে কর্মকর্তা, ভারত সরকারে হোক ত্রিপুরা সরকারে হোক, যে শিক্ষার যে মিনিস্টার, শিক্ষার যে ডাইরেক্টর, সেই সময় সেটাকে নিয়ে এতটা জাগরণ ঘটাননি, বলে এটা লাগবে না, আগে পড়াশোনা করো। এখন দেখা যাচ্ছে যে পড়াশোনা যে করবো, এখন ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগ শোকে। এখন দেখা যাচ্ছে যে না, এখন আমরা স্পোর্টস করতে হবে। একদম আপনি যেটা বলছেন, এই যে আপনি বলছেন ছেলেমেয়েরা পড়াশোনা করতে গিয়ে আক্রান্ত হবে, এই যে আমরা দেখছি এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্ক্যাম গুলো হচ্ছে, এবার নিট নিয়ে, নেট নিয়ে, ছেলেমেয়েরা আজ ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ছে। কোটার কথা তো আমরা জানি, কোটার মতো দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের মানসিক চাপ নিয়ে ছেলেমেয়েরা, আজকে ছাত্রছাত্রীরা ভীষণভাবে ভুল পদক্ষেপ নিচ্ছে। সেই জায়গাতে যোগা অবশ্যই তাদের হেল্প করে, এবং সেটা আমরা আগেও শুনেছি, সেটা জানি, সেটা প্রুভেন। কিন্তু তারপরও যোগা কেন ইনক্লুড করা গেল না, বা আজকেও কেন তার প্রসার ঘটছে না? দেখুন, আমি ছোট্ট একটা গল্পের মতো বলছি আমার ব্যক্তিগত জীবনের। কিরকম, কেন প্রসার হচ্ছে না? এই যে আজকের দিনটা বিশ্ব যোগ দিবস, গভর্নমেন্ট যে প্রোগ্রাম করেছে, যেভাবে করেছে, আর আমি ব্যক্তিগত উদ্যোগে একটা সংস্থার মাধ্যমে, বীরাঙ্গনা উৎসালয়, বীরাঙ্গনা মানে মহিলা অর্গানাইজেশন, তার ব্যাকগ্রাউন্ডে 27 বছর যাবৎ কাজ করছি অনলি ফর যোগা নিয়ে। আমি এখানে 100-150 লোক জোগাড় করতে পেরেছি, কারণ আমার পয়সা নেই, সংস্থার পয়সা নেই। কিন্তু আজকের যে বিশ্ব যোগ দিবস, 3000 লোক জমায়েত হয়েছে, তাহলে কারাই কাজটা বেশি প্রসার করতে পারবে? সরকার করতে পারবে। ঠিক এইরকম উদ্যোগে করতে হবে। এখন যদি যারা যোগা করবে, আপনার ছেলেকে কি যোগা পড়াবেন? পড়াবেন না। কেন পড়াবেন না? তার সামনে কি আছে এটা আপনার জানা নেই, কি হবে এটা পড়ে এটা জানা নেই। সেলফ হবে নো ডাউট 100%, সুস্থ থাকবে, কিন্তু তার ক্যারিয়ারটা কিভাবে গড়বে? তো ক্যারিয়ারটার জন্য গভর্নমেন্টের পদক্ষেপ নিতে হবে। গভর্নমেন্ট যদি পদক্ষেপ নেয়, তাহলে 100% আমি বলে দিতে পারি যে রোগ পৃথিবীতে নির্মূল হয়ে যেতে পারবে যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে। এখন দেখুন, আমরা ছোটবেলা থেকে আমরা বিভিন্ন রকমের ইঞ্জেকশন, পোলিওর ভ্যাকসিন নিতে থাকি। কেন নেই? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবার জন্য। আমি যদি প্রসার করে প্রতি ঘরে ঘরে আমি ওই রোগ প্রতিরোধ ক্ষমতার বস্তুটা তুলে ধরতে পারি, জানাতে পারি, জাগাতে পারি জনগণকে, তাহলে কি রোগ হবে? হবে। তার 90% রোগ হবে না, 10% হবে। যেহেতু জন্ম হয়েছে, মৃত্যু হবেই, কোনো না কোনো একটা সময় মৃত্যু হবে। আমাদের ত্রিপুরার যে একটা যৌগিক হসপিটাল আছে, আমি যেখানে যাই এই কথাটা বলি আমি, কিন্তু কতজন জানে? অনেকেই জানে না। আমি বহু জায়গায় বহু বড় বড় অফিসারদের সঙ্গে মিটিং করে আমি জিজ্ঞেস করেছিলাম হাউসে, যে কিছু যদি মনে না করেন, হাত জোর করে বলছি, আমাদের ত্রিপুরার যে একটা যৌগিক হসপিটাল আছে, আপনারা কি জানেন কোথায় আছে? সেটা জানে না। এটা এডিসির ভিতরে একটা জঙ্গলের মধ্যে হয়েছে। কোনো একটা কারণে 3 দিনের একটা প্রোগ্রামের আংশিক পার্ট আমাকে দিয়েছিল পরিচালনা করার, তখন স্যারও গিয়েছিল, আমি ইনভাইট করে নিয়েছি, গিয়ে দেখতে পেলাম এখানে এত বড় একটা হসপিটাল, কিন্তু যৌগিক হসপিটাল সেন্ট্রাল গভর্নমেন্ট করছে, অর্গানাইজেশন, কিন্তু তার না আছে প্রসার, না আছে প্রসার, না আছে প্রসার, না আছে তার পরিসর। যে 2জন ডাক্তার আসে, ওই উড়িষ্যা থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে 1 বছর 2 বছর করে দেয়। আমরা যদি এটাকে মেডিকেল কলেজ এবং হসপিটাল, যোগা হসপিটাল করে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের অনেক অনেক বেশি উন্নতি হবে। সেই ক্ষেত্রে কিছুদিন আগে আমি পার্টটা একটু বলে নিচ্ছি, আসামে আমাদের মুখ্যমন্ত্রী একটা যৌগিক প্রোগ্রামে গিয়েছিলেন। ওইখানে উনি বলে এসেছিলেন যে আমাদের ত্রিপুরার যে যোগ অ্যান্ড ন্যাচারোপ্যাথির একটা হসপিটাল হবে। আমরা আশাবাদী, হয়তো নিশ্চয়ই উদ্যোগ আছে, হবে। এটা মুখ্যমন্ত্রী যখন বলেছেন, তাহলে নিশ্চয়ই আগামী দিনে সেই স্বপ্ন আমরা দেখতে পারি। এবং কিছু বলছেন, আমি যে কথা বলতেছি, প্রশ্নটার মাঝে কিছু কিছু জিনিস হয়তো বাদ পড়ছে, সেই জিনিসটা বলছি। এবং পাশাপাশি এই
যোগা এবং ন্যাচারোপ্যাথি সম্বন্ধে। আমি যোগা এবং ন্যাচারোপ্যাথি সম্পূর্ণ কোর্সটা আমি নিজে করেছি। আচ্ছা, আমি দিল্লিতেই করেছি, এখন যেটা মোরারজি দেশাই নামে পরিচিত যোগ ন্যাচারোপ্যাথি। আমি বহু যোগা স্টুডেন্টের ট্রেনিং করেছি। যে জিনিসটা বলতেছি, এই যে সোশ্যালাইজেশন অফ স্পোর্টস, আমাদের সোসাইটিতে আমরা থাকি কারা, সমাজের লোকটা থেকে মা বাবারা থাকেন, তার মধ্যে যিনি নাকি ধারক বাহক হাতিয়ার, তিনি হচ্ছেন মাতৃশক্তি জাগরণ। আজকে সমাজের যে জাগরণটা হচ্ছে, এই উইমেন্স এম্পাওয়ারমেন্ট। মা হচ্ছেন ত্রিগুণ ধরা পরাৎপরা, তিনি সন্তানকে তার গর্ভধারণ করেছেন, তিনি তার সন্তানকে গর্ভধারণ করেছেন, সেখানে তিনি শ্রীবৃদ্ধি করেছেন। তার সাথে তার যে যুক্ত সেটা আমাদের নারী শক্তি। এই গর্ভের ভান্ডারের মধ্যে আমরা যে 3টা আসনের আমরা প্রক্রিয়া আমরা সেখানে আমরা প্রথমে আমরা অনুভব করি, সেখানে আমরা আসনগুলি আমরা সেখানে গড়ে উঠি। তার এই যে গড়ে ওঠার পেছনে যখন যেই সমাজ ব্যবস্থাতে যেই পরিবারে নারীরা যদি এই যে আসনের মধ্যে যদি সে এখন দেখা যায় কি এখন নারীরা আসন ছেলেমেয়েরা নিয়ে আসন করতে আসে, খেলার মাঠে যাচ্ছে, বিভিন্ন কালচারের প্রোগ্রামে যাচ্ছে, ঠিক বিদেশে দেখা যাচ্ছে যে আমাদের সম্পদ নিয়ে তারা এই যে এই যোগাসনকে নিয়ে পাশ্চাত্য তারা যে ব্যায়ামগুলি এবং নাম দিছে ওরা পাশ্চাত্য ব্যায়াম, পাশ্চাত্য প্রাণায়াম, এইগুলির মাধ্যমে দেখা যায় আজকে তারা সবাই কিন্তু দেখা একটা জায়গাতে এসে সমস্যা কম বেশি প্রত্যেকে কিন্তু করতেছেন। এই সমাজ জাগরণের আরেকটি কেন্দ্র হলো মাতৃ জাগরণ। সেটাই জানার চেষ্টা করতে পারছি আমরা, চেষ্টা করছি যে কেন হলো না, কেন পারলাম না আমরা, বা এই যে এক্ষুনি সৌম্যবাবু বলছেন যৌগিক হসপিটাল, সেন্ট্রাল গভর্নমেন্টের একটি হাসপাতাল, সেটা আসলে আমরা কেন জানলাম না? মানে যোগার প্রতি আমাদের ইন্টারেস্ট এত কম কেন? যে জিনিসটা আমাকে সুস্থ রাখবে, যে জিনিসটা আমার জাতিকে সুস্থ রাখবে, সেই জিনিসটাকে নিয়ে আমরা কোন জায়গাটায় গাফিলতি করব? এটা সমন্বয়ের ব্যাপার। উচ্চ পদে যারা আছে ওনারা যদি ওই দিকটা একটু ভালো করে লক্ষ্য করে তাহলে এটা খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে। গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। এখন কি করতে হবে? ধরুন গভর্নমেন্ট যখন তাকিয়েছে আজকে 10ম বা 21শে জুন 2024-এর 10ম আন্তর্জাতিক যোগা দিবস, এখন 10 বছর পেরিয়ে গেছে, গভর্নমেন্ট নজর দিয়েছে, তারপরও কোথায় ঘাটতি রয়ে গেছে? আর কি কি করা উচিত আমাদের মতো ছোট্ট রাজ্যে যেখানে মানুষ সচেতন? আমরা আমাদের রাজ্যের মানুষ সচেতন আমরা সেটা বলবো না, কারণ মানুষ সচেতন, এখানে মানুষ জানে, মানুষ শিক্ষিত, কিন্তু তারপরও কোথায় আমরা এবং কি কি করতে হবে বলে মনে করেন আপনি? আমাদের ত্রিপুরার যে যোগার যতগুলো ইভেন্ট আছে স্পোর্টসের ক্ষেত্রে, সকল ইভেন্টের শ্রেষ্ঠ যোগা। এমনিতেই বলা আছে অল স্পোর্টস এন্ড মাদার ফর যোগা, সমস্ত খেলার মা হচ্ছে যোগা। সেই ক্ষেত্রে আমরা যোগাতে যতগুলি ইভেন্ট আছে তার মধ্যে কিন্তু আমরা প্রথম, আজকেও আমাদের স্পোর্টস মিনিস্টার বলেছে গ্রাউন্ডে যে আমরা যোগায় সবচেয়ে বেশি প্রাইজ পাই। এবার যখন একটা স্বীকৃতি দিয়েছে যে যে গোল্ড পাবে তাকে 1 লক্ষ টাকা, যে ব্রোঞ্জ পাবে তাকে 50,000 টাকা, যে সিলভার পাবে তাকে 25,000 টাকা, এগুলি গত বছর দেওয়া শুরু হয়েছে। এর ভিতরে দেখা গেছে যোগাতে হাইয়েস্ট স্কোর। প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, কিন্তু কোন জায়গাতে হচ্ছে? ব্যাপারটা এই জায়গায় শুধু খেলায় হচ্ছে। শুধু খেলা খেললেই কিন্তু শরীর সুস্থ সবল থাকবে না। খেলার মধ্যে হচ্ছে মানে এক একটা ব্যক্তিকে, একজন ব্যক্তিকে সুস্থ রাখার জন্য করা হচ্ছে, কিন্তু পুরো একজন ব্যক্তি বহু ব্যক্তিকে সুস্থ রাখার জন্য যেটা করার দরকার মেডিসিনাল জায়গাটার মধ্যে, সেই জায়গাটাতে চিকিৎসার জগতে আপনি বলছেন সেখানে করছে না, এটা করছে না, সেইভাবে হচ্ছে না। আমাদের ত্রিপুরা যে এবার শুনেছি আয়ুষ দপ্তরে 72টা, আপনারাও হয়তো রাস্তাঘাটে দেখেন, আগে ছিল আয়ুষ্মান ভারত হসপিটাল সাব সেন্টার, এখন কিছু কিছু 72টা ত্রিপুরা রাজ্যে হয়েছে রোগ আরোগ্য সেন্টার। ওইটাতে নাকি এবার 72টা যোগা এক্সপার্টকে নেওয়া হবে শুনেছি, চেষ্টা হয়তো চলছে, নিশ্চয়ই হবে। এটা সাধুবাদ জানাই যে এই উদ্যোগকে, কিন্তু সবচেয়ে আগে এটাকে যদি আমি প্রসার করতে চাই, আগে ওই জায়গাটা যোগা লোককে দায়িত্ব দিতে হবে, আদারওয়াইজ অন্যরা করবে না। দায়িত্বটা এখানে কোথায় যাবে? মানে ধরুন স্কুল ভিত্তিক, আমরা তো অনেক জায়গায় শুনি যে স্কুল ভিত্তিক এখন অনেক যোগা প্রশিক্ষকদের ব্যবস্থা, যেমন বিদ্যাজ্যোতিতে হয়তো খুব সম্ভবত। এটা তো শুধু স্পোর্টসের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে শুধু স্পোর্টসের যোগাগুলি করলে কিন্তু সুস্থ সবল থাকা যাবে না। আচ্ছা,
ওকে, মানে আপনি মেডিসিনের জায়গাটাতে আসতে হবে। এটা আপনি যে বললেন যে কিভাবে এটার প্রসার উন্নতি হবে, মেইন জায়গাতে আমাদের আসতে হবে। শিক্ষার যে পাঠ্যক্রম তৈরি করতে হবে, এই পাঠ্যক্রমটা হবে কম্পালসারি ফিজিক্যাল এডুকেশন এবং যোগা এডুকেশন। শুধু একটা এডুকেশন দিলে হবে না, এখানে হবে পরীক্ষার সিস্টেম হতে হবে। এই পরীক্ষা আমরা যখন ক্লাস 2 থেকে 1 থেকে তাকেও ওই 1 থেকে 2 থেকে 4 থেকে একদম কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত যদি শিক্ষা ব্যবস্থাতে একটা কম্পিটিটিভ পরীক্ষা থাকে, কম্পালসারি পরীক্ষা থাকে, তাহলে হবে। আজকে দেখা যাচ্ছে বিদেশে এবং চীন, রাশিয়াতে দেখা যাচ্ছে যে একজন লোক যদি সে ক্লিনিক্যাল চাকরি করে, তাকে ফিজিক্যাল এডুকেশনে, তাকে যোগা এডুকেশনে, তাকে ফিটনেস দিতে হবে। উইদাউট ফিটনেস আপনি যে কলমটা লিখবেন, আপনার শরীরে চলতে হবে। যদি যে দেশের নাগরিকের শরীরে চলে না, সে তা তো চাকরি করা উপযুক্ত না। অতএব ওই সরকারের দৃষ্টিভঙ্গিতে আসতে হবে, পাঠ্যক্রম তৈরি করতে হবে। পাঠ্যক্রমটাকে কম্পালসারি একদম অন্যান্য সাবজেক্টের মতো তাকে এই স্পেশাল সাবজেক্ট রূপে তাকে কল্পনা করতে হবে এবং তাকে স্থান দিতে হবে। স্যারের কথা ধরে আমি আবার বলছি একটু, আমরা গুরুত্বটা কখন বেশি পাই দেখুন, যখন নাকি বাইরের বিভিন্ন ডাক্তার বা এখানকার আমাদের ত্রিপুরার যে ডাক্তারবাবুরা সমস্ত চিকিৎসা করার পর বলেন যে আপনি এটা একটু ব্যায়াম করবেন। একদম, বিশেষ করে অর্থ সমস্যা যখন হয়, নার্ভের সমস্যা যখন হয়, তখন ব্যায়াম করবেন। তখন কি হয়, ডাক্তারবাবু কিন্তু কোনো ডাক্তার যে একটা যেমন স্পন্ডালাইসিস, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, বি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো। স্পন্ডালাইসিসের 4-5টা ব্যায়াম আছে, তিনি 4-5 মিনিটে 4-5টা দেখিয়ে দিলেন, যথারীতি ওনার বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে 6টা দেখিয়েছে, 3টা মনে আছে, বাকিগুলো মনে নেই। ভুলে গেছেন, এই স্বাভাবিক, কারণ আমরা 10 দিন 15 দিন করিও মনে রাখতে পারে না রোগীরা। 10 দিন 15 দিন করিও উনি মনে রাখতে পারেন না। সেই ক্ষেত্রে ডাক্তারবাবু এই অ্যাডভাইস দিচ্ছেন না, কোনো সেন্টারে বা কোনো এক্সপার্টের কাছে গিয়ে আপনি 3 মাস করেন, 2 মাস করেন, 6 মাস করেন। ওই জায়গাগুলি একটু গ্যাপ আছে আমার কাছে মনে হয়। ওনারা যদি সহযোগিতা করতেন, তাহলে এখানে সহযোগিতা তো আছে অবশ্যই। বা আমরা যদি সিস্টেমেটিক ধরি, সরকারের করা উচিত এক তো হচ্ছে যে যেটা বলছিলেন যে পাঠ্যক্রমের সিলেবাসে এটাকে অ্যাড করা, শিক্ষার ফিজিক্যাল এডুকেশন রেখে দিলাম, তার মধ্যে শুধু শরীর চর্চার জন্য একটু যোগা করলাম, তারপরে ভুলে গেলাম, ব্যাপারটা এরকম নয়। এটা পরীক্ষা সিস্টেম করে যোগাকে আলাদা করে সিলেবাসে ঢোকাতে হবে। 1, 2 হচ্ছে আপনি যেটা বলছিলেন যে যোগা হাসপাতাল বা বিভিন্ন আরোগ্য সেন্টারগুলোতে বা বিভিন্ন যে মহকুমা স্তরের যে ফিজিক্যাল হেলথ সেন্টারগুলো আছে, পিএইচসি গুলো আছে, সেখানে যুক্ত হতে হবে, যোগার একটা আলাদা ডিপার্টমেন্ট হতে হবে, তাই তো? ইয়েস। এবং সেখানে যোগার স্পেশালিস্টরা রিক্রুট হবে। তখনই দেখবেন প্রত্যেকে ওইটার জায়গায় উঠবে, এটা কোর্স করার জন্য, এটা পড়ার জন্য নানা রকম ভাবে। আমরা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, এখন দেখেন কয়জন যায় বিভিন্ন কোর্স করতে, কিন্তু আমার ভারতের আশেপাশে যে রাজ্যগুলো, দেশগুলো আছে, প্রতিনিয়ত তারা আসে এখানে কোর্স করে যায়, বাইরে বিশাল প্রসার হচ্ছে। আমার এক স্টুডেন্ট, মানে তাদের দেশে গেলে তারা সেখানে হয়তো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, পড়াশোনা করে আছে। আমাদের দেশে মোট কথা হচ্ছে, আমাদের দেশের যোগা যদি কেউ পড়াশোনাও করে, কর্মসংস্থানের ব্যাপারটা নেই, যার ফলে এগিয়ে যাচ্ছে না। ওকে, ত্রিপুরাতে আমরা অনুষ্ঠানের সময় একদম শেষ পর্বে চলে এসেছি। আমরা যদি যোগার এই দিকটা দেখি, যে ত্রিপুরাতে যারা যোগা প্রশিক্ষক, আপনারা বহুদিন, আপনি 40 বছর আছেন, যিশু স্যার আরো অনেকদিন ধরে হয়তো আছেন। এখন কথা হচ্ছে যে ত্রিপুরাতে যারা যোগা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত আছেন, তাদের কি সুযোগ সুবিধা আছে? তাদের জন্য সরকারিভাবে কি সুযোগ সুবিধা আছে, এবং সরকারি যদি না হয় বেসরকারি স্তরে কি সুযোগ সুবিধা আছে? বেসরকারি স্তরে কোন রকম সুবিধা নেই রাজ্য সরকারের, শুধু প্রশিক্ষণ দেওয়া। স্কুলে 10 থেকে 15 জন আছে যোগ শিক্ষক। রিসেন্ট যে বিদ্যাজ্যোতিগুলি হয়েছে, এগুলো 125টা বিদ্যাজ্যোতি হয়েছে, জানি না কটার মধ্যে আছে, অনেকগুলিতে নেই আমি যতটুকু শুনেছি। না, সেখানে এখন যোগ্য প্রশিক্ষকরা আছেন কিনা সেটা একটা প্রশ্ন, দেখার বিষয়। এটাও দেখার বিষয়, কোন জায়গায় কিভাবে রিক্রুট করেছে জানা নেই এটা আমার। দেখা গেছে এরকমও কিছু কিছু জায়গায় আছে যে 2 মাস 3 মাস 6 মাস করেছে, বা সে নিয়মিত কারোর আন্ডারে যোগাসন করছে, কোথাও থেকে সার্টিফিকেট এনেছে, হয়তো এটা দিয়ে আবার এফেক্ট হয়ে গেছে।
আচ্ছা, এরকম আছে। ওকে। সেই ক্ষেত্রে এই জায়গাটা- আমাদের ওই জিনিসগুলিকে লক্ষ্য করতে হবে। যোগ্য ব্যক্তিদেরই এগুলি দেওয়া উচিত যদি প্রসার করতে চাই। ঠিক, কিছু কি কি না, রাজ্যে এই কি ব্যাপারটা হচ্ছে সুযোগ কি, সুবিধা আছে? হ্যাঁ, এটা ব্যাপার হচ্ছে কি, আমি আমার মতে এটা হুম, এই যে আমি খেলাধুলা করলাম, হুম, খেলাধুলা করলে আমার এই যে পড়ার যে সার্টিফিকেট দিয়ে কিন্তু আমার চাকরি হবে না। আচ্ছা, আমি এটা পড়ছি, এটা আমার মানপত্র। হুম, আমার তার মধ্যে আমার ফিলোসফিক্যাল সাইডটা রয়েছে। আমি যে একজনকে ব্যায়াম শেখাবো, হুম, তার যে Practical অভিজ্ঞতা লাগে। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, তার থিওরিক্যাল অভিজ্ঞতা যদি না থাকে, হুম। একজন ডাক্তার যে অপারেশন করবে তার তো ভিতর বাহির সবটা সম্বন্ধে একদম, একদম। জানে। হুম। সুতরাং যোগাতে যে অন্তরঙ্গ বহিরঙ্গ যে দুইটা জিনিস আছে, হুম। এই জিনিসটা ফিলোসফিগুলি আমাদের কলেজ থেকে পাস করতে হবে, ইউনিভার্সিটিতে পাস করতে হবে, বা যোগ সার্টিফিকেট অর্জনের ওরিয়েন্টেশন কোর্স করতে হবে। কোর্স করার পরে গভর্নমেন্টের কাছে যে আমি তেমন পাস করছি, দেখো এই যোগা ফিজিওলজি টিচার যেমন ব্যবহার নেবে, যোগা টিচার সেরকম ভাবে নেবে। তখন রিক্রুটমেন্ট সেভাবে হবে। অনুষ্ঠানের হ্যাঁ। সময় ফুরিয়ে গেছে, একটা শেষ আপনাদের কাছে চাইবো, কিছুক্ষণ সময় আছে, ছোট্ট করে সবার জন্য যোগা করার জন্য কি বার্তা দেবেন সৌমেনবাবু? প্রথমে আপনি, তারপর যে সভাপতি শুনবো, এবং সরকারের কাছে কি আজকের এই স্টুডিও থেকে যোগার প্রসারের জন্য বা যোগা যারা প্রশিক্ষক তাদের জন্য কি ধরনের বার্তা দেবেন? প্রথমে আমি বলবো, আগের কথাটাই বলি যে শৈশবে শিখলে যোগ, দূরে থাকবে অনেক রোগ। আমি বার্তাটা এটাই দেব যে আমরা অভিভাবক যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আপনি নিজে করুন, বাচ্চাদেরকে করান। আমি যদি নিজে করতে পারি, এটা উপলব্ধি করতে পারি যে এটার প্রয়োজনীয়তা কতটুকু, তখন আমি আমার বাচ্চাকে শেখাবার জন্য উদ্যোগ নেব। আদারওয়াইজ আমি সেই উদ্যোগে যাব না। অসুস্থ হয়ে পড়লে ডাক্তার যখন বলবে তখন আমি যাব, তার আগে যাব না। সবশেষে আমি সরকারের কাছে একটা আবেদন রাখব, যোগ শুধু 21শে জুন পালন করলে আমাদের হবে না। গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট যে কোচিং সেন্টারগুলো আছে, যারা যোগ নিয়ে কাজ করতে চায়, যারা যোগের প্রসার চায়, যারা সমাজের প্রসার চায়, সুস্থ সবল থাকতে চায়, আমি সনকোলাতে একটা রোগমুক্ত গ্রাম করার পরিকল্পনা নিয়েছি, কিন্তু নানা সমস্যার কারণে এগিয়ে যেতে পারছি না। তাই বলবো, আমি সরকারের কাছে এই আবেদন থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব হয় যদি সমাজকে, মানুষকে, দেশকে সুস্থ পথে, সুস্থ মানসিকতায় এগিয়ে নিয়ে লক্ষ্য থাকে, তাহলে সবার সক্রিয়ভাবে সহমত হয়ে কাজ করতে হবে। এটুকুই আমার সরকারের কাছে নিবেদন। তবে যিশুবাবু, আপনার বার্তা কি থাকবে আমার সবার জন্য? খুব সহজভাবে দু একটা কথা বলবো। রাজ্য সরকারকে, ভারত সরকারকে এই কাজে এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে আসে, সমাজ সুন্দর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। পাশাপাশি জনগণের উদ্দেশ্যে বলবো যে এই বিজ্ঞান জগতে আপনারা সবাই আছি, বিজ্ঞান জগতে মানুষকে সুস্থভাবে বাঁচতে গেলে একান্ত প্রয়োজন নিত্য যোগাসন করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, মর্নিং ওয়াক করতে হবে, ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন শরীর চর্চা করতে হবে। এটাই আমি বলবো। তাহলে আপনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আজ আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যোগা দিবসের দিন, আন্তর্জাতিক যোগা দিবসের দিন, আজ সারাদিন যখন বিভিন্ন অনুষ্ঠান চলেছে, তখন শেষ বেলায় এসে আমরা এটা দেখার চেষ্টা করলাম যে আমাদের আজকের জীবনে যোগা কতটা প্রয়োজন সেটা আমরা সবাই জানি, কিন্তু যোগা কেন আমরা আমাদের কাছে আরো বেশি প্রয়োজনীয় হয়ে উঠতে পারছে না, কোথায় ঘাটতিগুলো রয়ে গেছে, সেই দিকটা তুলে ধরলেন আমাদের আজকের দুজন অতিথি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। ভ্যানগার্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বিজ্ঞানের এত অগ্রগতি সত্ত্বেও মানুষের জীবন দিন দিন অস্থির হয়ে উঠছে, মনের আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে দিন দিন। তাই সুস্থ থাকতে যোগা করুন, নিজকে চনমনে রাখতে যোগা করুন, শরীরকে ভালো রাখতে যোগা করুন, মনকে ভালো রাখতে যোগা করুন, নানান সমস্যায় জর্জরিত এই জীবন টেনশন মুক্ত থাকতে যোগা করুন। আর দেশ, দুনিয়া ও রাজ্যের বিভিন্ন নিউজ, আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।